বাবারা তোমরা নির্বাচন করে আসো, আইসা তোমরা তোমাদের যত ইচ্ছা সেকেন্ড রিপাবলিক থেকে ধরে তোমাদের যত স্বার্থ সব চরিতার্থ করে মানুষ দেখুক তোমরা কত। কিন্তু আমাদের সন্তানেরা যদি কথা বললে পরেই আমাদের মতো মানুষ যারা আজ দিন পরে কালকে চলে, যাদের 90% মানুষ আমার বয়সের কবরে চলে গেছে, যদি বেয়াদবি করে কথা বলে, যদি ওই কুশপুত্তলিকা পড়ায়, ওই মারিয়ে ফেলমু কাইটে ফেলমু বলেন, তাইলে এই দেশটা আমরা যে সৃষ্টি করছিলাম, আমি ফজলুর রহমান বলি এই দেশে তো আপনাদের থাকার যোগ্যতা নাই, আমাকে যদি আপনারা মাইরে ফেলতে চান, কারণ দেশটা সৃষ্টির মধ্যে তো আমি আছি। এই দেশে তো আপনার বাপও তখন জন্মগ্রহণ করে নাই, আপনি তো পরের কথা। তা আমাকেই মাইরে ফেলতে চান, তা আমার দেশে থাকেন কেন? আমার দেশ মানে আমি এটা বলতেছি না ফজলুর রহমানের দেশ, আমি মুক্তিযোদ্ধা হিসাবে বলতেছি যে মুক্তিযুদ্ধ একজনকে এইভাবে মারিয়ে ফেলতে চান, বকাবকি করেন, আপনাদের মনে বিবেকে লাগে না যে ফজলুর রহমান কি কথাটা করতেছে একটু বুঝে শুনে দেখি? আমি যদি বলি আমি মুক্তিযুদ্ধ তো বলতেই পারি, আপনি সারা রাত ওয়াজ করবেন, আমার কথাটা একটু বলতে দেন, সারা রাত ওয়াজ করবেন, আপনি করেন। আমি আলিউল আমাদেরকে সেলিউট দিলাম, আপনি করেন, তাইলে আমি লালনের গান শুনতে পারবো না কেন? আপনি গিয়ে বাধা দেবেন? এদেশে যাত্রা হয়েছে শত শত বছর যাবত, এমনকি গ্রামে গ্রামে রূপবান যাত্রা হয়েছে শীতকালে। মোদের বাড়ির দক্ষিণ পাশে গো দাইমা কিসের বাদ্য বাজে, এই গানটা শুনে একটা কৃষক সারাদিন কষ্ট করে আইসে সারা রাত গান শুনে তার মনের পরিতৃপ্তি করছে। আপনি নাটক করতে দেন না, সাহিত্য করতে দেন না, 21শে ফেব্রুয়ারিতে বই বিক্রি করতে দেন না, আপনি হরেক রকমের জঞ্জাল সৃষ্টি করেন সংস্কৃতির পথে। এই কথা তো আমি মুক্তিযুদ্ধ হিসেবে বলতে পারি যে আমি তো এটার জন্য যুদ্ধ করছিলাম। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সব একে, আপনি ধর্ম করবেন। আমি এই কথাটা বললে পরে আমাদের মতো লোকজনের উপরে যে গালাগালিটা আজকে হচ্ছে, এইটা তো আমি 60 বছর যাবৎ পলিটিক্স করি, রাজনীতিবিদদের পরস্পরের উপরে এই ধরনের ব্যক্তিগত গালাগালি তো কোথাও কোনোদিন হয় নাই, যেটা হচ্ছে।